সূর্যি মামার ওঠার দৃশ্যটা সত্যি অপরূপ, অসাধারণ। শুক্রবার, বাট শুক্রবারে এতটা নীরব থাকে না এখন যতটা নীরব। Hello, assalamu alaikum, this is Hridoy. Welcome back to my channel HridoyAVlogs and welcome back lockdown of Dhaka. ঢাকা এখন লকডাউনের রাজ্য। আর কি বলবো, আর মানে ঢাকা শহরের এরকম পরিস্থিতি আমি আগে কোনো দেখিনি। তো যাই হোক, আজকে যে ব্লগটা সেটা একটু ডিফারেন্ট। মানে হোম কোয়ারেন্টাইনের মধ্যে আমি কিভাবে লাইফটা কাটাইতেছি, আর সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে আমার ওয়াইফ খিচুড়ি রান্না করবে, ভুনা খিচুড়ি। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর বর্তমান লাইফটা অনেক বোরিং গেতেছে, না বের হতে পারতেছি, না কোনো ট্রাভেল, ফুড ব্লগ কোনো কিছুই করতে পারতেছি না। মানে একটা বন্দি কারাগারে যেটা বলা যায়। তো সেটা কোনো কথা না। তো আজকের ব্লগটা শুরু হইতেছে এখনই। এখন বাজে প্রায় 12টা, দুপুর 12টা। আজকে জুমার দিন, একটু পরে নামাজে যাব। তো সিন হইতেছে এটা। মাত্র গোসল করে ফ্রেশ হয়ে আসলাম, ভাবলাম আপনার সাথে কথাটা শেয়ার করা শুরু করে দিই, ব্লগটা স্টার্ট করে দিই। তো আরেকটা কথা, সবাই আমাকে জিজ্ঞেস করে অলওয়েজ যে ভাই আপনি আপনার ব্লগের স্টার্টিংটা শুরু করেন রুফটপ দিয়ে, মানে ছাদ দিয়ে। এটা কেন? মানে বাড়ি থেকে অন্য কোনো প্লেস নাই? তো আমি একটা কথা বলতে চাই যে এই রুফটপটা আমার অনেক পছন্দ, আমার বাড়ির ছাদ। আমি এখানে অনেক টাইম পাস করি, অনেক সময় কাটাই এখানে। ইভেন এমনও সময় যে রাত্রে মাঝে মাঝে আইসা আমি গান শুনি, এত বাতাস থাকে, খুব ভালো লাগে আমার কাছে। ছাদ জিনিসটা এমনিতে ভালো লাগে, তাই এখানেই আর কি স্টার্টিং, শুরুটা ব্লগের এখান থেকেই হয়। ভালো লাগে তাই করি। আর তো চলুন এখন নামাজ পড়ে এরপর আমার ওয়াইফের সাথে রান্নাবান্না একটু হেল্প করব, নট রান্নাবান্না করব, হেল্প করব। তো সাথে থাকুন, আজকে টাইমটা এভাবেই কাটাবো। লকডাউন, ঢাকা শহর। এটা হইতেছে আমাদের ধোলাইখালের রোড। এই রোডটা শুক্রবার, বাট শুক্রবারে এতটা নীরব থাকে না এখন যতটা নীরব, খালি। দেখতেছেন, একদম নীরব, এতটা নীরব থাকে না আমাদের এই ধোলাইখালের রোড। মানে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত গাড়ি ঘোড়া চলে। অফ ডে বলেন আর যে ডে বলেন, এনি ডে সবসময় এখানে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, গাড়ি চলাচল করে। এখন আমি যেতেছি জুমার নামাজ পড়তে। আজান দিয়ে দিচ্ছে অলরেডি। আর এই ভাইরাসের জন্য জামাত অনেক তাড়াতাড়ি থাকবে, এই জন্য তাড়াতাড়ি যেতেছি। তো ফিরছি নামাজের পরে। এখন নামাজ পড়ে আসলাম, প্রচুর গরম বাইরে, রোদ অনেক রোদ। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে এরপর রান্না বান্না শুরু হবে। আর আজকে সিন হইতেছে এটা, আর খিচুড়িটা রান্না হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু হেল্প করবো, এটুকুই। আরেকটা কথা, আসিফ, রাজু, রিপন, এমিল, মিঠু, তোদেরকে অনেক মিস করতেছি সিরিয়াসলি। যদি লকডাউন না হইতো তাহলে অবশ্যই তোদেরকে আমি দাওয়াত দিতাম, ইনভাইট করতাম, আমরা একসাথে খাইতাম। আর কি মুভমেন্টটা আরও জোর হইতো, ব্লগটা আরও জমতো। তো যাই হোক, মিস করতেছি তোদের সিরিয়াসলি, যদি বিশ্বাস করো। বাট এই পরিস্থিতির কারণে কাউকে বলতে পারলাম না। যাই হোক, ছেলে গাড়ি খেলায় ব্যস্ত, ওকে ডিস্টার্ব করা যাবে না। আর আশা করি ভালো লাগবে আপনাদের, কারণ এখন এছাড়া কোনো কাজ নেই, তাই এই কাজটাই করতেছি। কিছু শিখা হইব, কিছু কীভাবে রান্না করে একটা আইডিয়া হইব। কোনো আমার রান্নাবান্নার সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই, একদমই নেই, কিন্তু খাইতে অনেক ভালো লাগে। প্রতিভা, সো লেটস গো, এবার রান্নাবান্না।
খিচুড়িটা অনেক টেস্টি হইব। গ্রান হয়েছে অনেক, সেই গ্রান হয়েছে। পা করে থাকতে থাকতে গরম লেগে গেছে, একটু পানি খেতেছি। ওয়েট, প্রচুর গরম। রান্না হইতে একটু লেট হইতেছে, বাট সহ্য হইতেছে না, খিদেটা আরো মনে হয় একটু বেশি লেগে গেছে, ওয়েট করতেছে। তো খাবার রেডি। এটা হইতেছে মুরগির মাংস, এটা শুটকি ভর্তা, এটা কালি জিরা ভর্তা, আর এটা হইতেছে সেই খিচুড়ি। এটার জন্য এতক্ষণ ওয়েট করছি, আর আলহামদুলিল্লাহ খাবার রেডি। তো এখন প্রথমে আমি একটু ভর্তা দিয়ে শুরু করতেছি, শুটকি ভর্তাটা। শুটকি ভর্তাটা দিয়ে দেখি টেস্টটা কেমন হচ্ছে, একটু সামনে আনো। আরেকটা কথা শেয়ার করি, খিচুড়ি রান্না হয়েছে আম্মুর হাতে, আর এই মুরগির তরকারি স্পেশালি এটা রান্না করছে আমার ভাই। দুইজন হাতে দুই মজা। এবার মাংসের তরকারিটা দিয়ে একটু খেয়ে দেখি কী অবস্থা। এটা আমার ওয়াইফ রান্না করছে, আর সাথে একটু টমেটো ভর্তাও বলা যায়। এটা পুরোপুরি কাটবো নেই, একটু কাটছে। এটা একটা জাল ফ্রাই টাইপের, ঝোল ঝোল করা তরকারি, বাট জাল ফ্রাই টাইপের। স্বাদটা তো স্পেশালি ভাতের চেয়ে খিচুড়ি যে এত তরকারি খাওয়ার স্বাদটা একটু ভিন্ন। তো খাওয়া শেষের পরে এবার একটু রেস্ট নিয়ে কাজে যাবো, কিছু কথা বলবো, আরও কিছু বাকি আছে। এখন বাজে প্রায় 5:45। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, আমি চা রান্না হইতেছে, চা খাবো, আর এরপর যাবো ছাদে। চা হচ্ছে, চা খাবো। একটু হাসো। তোমার নাম কি? তোমার চুল কই? চুল নাই? এই পরন্ত বিকেলে এই চা অনেক টেস্টি। আরেকটা জিনিস হইতেছে, এটার সাথে বিকালের এই গাছের যে একটা কমিউনিকেশন, এটা আমার কাছে জোস লাগে। আজকে ব্লগ কিছুই না, জাস্ট লকডাউনের বর্তমান অবস্থা, আমি কিভাবে থাকি এটাই শেয়ার করলাম, এছাড়া আর কিছুই না। চা খাইতেছি পরন্ত বিকেলে। আর সবাই সেফ থাকবেন, বাসায় থাকবেন, বাসা থেকে বের হবেন না। আমি ওই যে জুমার নামাজ পড়ে আসছি, এই নামাজ বাসায় পড়ি, বেটের হওয়া হয় না। এইভাবে আমার লাইফ চলতেছে এখন। জানি না কতদিন পর্যন্ত এভাবে চলবো, আল্লাহই জানে। তো বর্তমান করোনার অবস্থা অনেক ভয়াবহ।
ডে বাই ডে করোনা বাড়তেছে তো সবাই সেফ থাকবেন। আর বাজার টাজার করতে গেলেও খুব সাবধানে, মুখে মাস্ক, হাতে গ্লাভস অবশ্যই পরবেন। আর ইদানিং একটু গাড়ি টাড়ি চলতেছে, হয়তো বা একটু চলতেছে আর কি, সুন্দর করে এটাও চলে না, খুব নীরব হয়ে যায়। আমার অনেক ভালো লাগতেছে বিকেলটা। এই যতদিন পর্যন্ত আর কি লকডাউন চলতেছে, বাসায় থাকতেছি, এই বিকেলের সময়টা, সকালে ফজরের পরের সময়টা অনেক এনজয় করি ছাদে, স্পেশালি, আর কিছুই না। সেটাই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জানেন ভিডিওটা কেমন লাগলো, আর খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক মজা করে। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কী হয় সেটাও জানি না, জাস্ট আপলোড হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।